আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই পৃথিবীতে প্রেরণ করবার অনেক দিন আগে ঈসা রূহুল্লাহ জমিন থেকে আসমানে উঠে যাওয়ার অনেক দিন পরে ইয়ামান দেশের নজরানে এক বেয়াদব বেওকুফ সন্ত্রাসী জঙ্গি বাদশার আবির্ভাব ঘটল। এই বাদশার নাম হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি আহকামুল কুরআন লিল জাসসাস। এই বাদশার নাম দিয়েছেন ইউসুফ জুনাওয়াস। এই বাদশা ঘোষণা করে দিল, আমার দেশে কেউ তাওহীদের দাওয়াত দিতে পারবে না, আমার দেশে কেউ রিসালাতের দাওয়াত দিতে পারবে না, আমার দেশে কেউ এক আল্লাহর কথা বলতে পারবে না, আমার দেশে কেউ রাসূলের রিসালাতের দাওয়াত দিতে পারবে না। যে ব্যক্তি আমার নাজরানি দ্বীনের দাওয়াত দিবে, আল্লাহর কথা বলবে, রাসূলের কথা বলবে, তার মৃত্যুদণ্ড। নাউজুবিল্লাহ বলবেন না? কি দণ্ড? তার মৃত্যুদণ্ড। এই জন্য দিল দিয়া শুনেন, কেউ দেশের ভিতরে তাওহীদের দাওয়াত দেয় না। এইভাবে দীর্ঘদিন পর্যন্ত চলে গেল। 1-2 বছর নয়, দীর্ঘদিন প্রায় 2 যুগের উপরে, 24 বছরের উপরে চলে গেল। দেশের ভিতরে কেউ হক কথা বলতে পারে না, যেই বলে তাকে হত্যা করা হয়। দীর্ঘদিন চলে যাওয়ার পরে বাদশা ইউসুফ জুনাওয়াস চিন্তা করল, এই দেশে তাওহীদের দাওয়াত দিতে দেই নাই, এই দেশে রিসালাতের দাওয়াত দিতে দেই নাই, এই দেশে আল্লাহর হুকুমের কথা পর্যন্ত বলতে দেই নাই। আজ আস্তে আস্তে বয়স হয়ে গিয়েছে, কোন সময় যদি আমি মরে যাই, লম্বা সময় ধরে দেশের ক্ষমতায় আছে আমি বাদশা ইউসুফ জুনাওয়াস যদি মরে যাই, আর আমি মরে গেলে যাদেরকে আঘাত করলাম, পিটালাম, রক্তাক্ত করলাম, জমিন থেকে উঠাইয়া দিলাম, কোন ক্রমে যদি তাদের কাছে আমার দেশের ক্ষমতা যায়, আমি যে জুলুম নির্যাতন করেছি বিনিময় তো আমাকে ব্রাশ ফায়ার। কতক্ষণ বাদশা ইউসুফ জুনাওয়াস বুঝতে পারল, আমি যে অপরাধ করেছি, অন্যায় করেছি, কোনোভাবে যদি ক্ষমতার পালা বদল হয়, হাত বদল হয়ে যায়, অথবা আমি যদি মরে যাই, যাদেরকে নির্যাতন করলাম ওদের হাতে যদি ক্ষমতা পৌঁছে যায়, আমাকেও রাখবে না, আমার পরিবারকেও রাখবে না, আমার আত্মীয় স্বজনকেও রাখবে না, কারণ জুলুম করেছি, অত্যাধিক অন্যায় করেছি। এগুলা চিন্তা করে বাদশা ইউসুফ জুনাওয়াস আস্তে আস্তে করে পৌঁছে গেল তৎকালীন জামানার সব থেকে বড় জাদুকর যে ছিল, জাদুকরের কাছে পৌঁছে গেল, যারা ব্ল্যাক ম্যাজিক করে, কালো জাদু করে, তাদের কাছে পৌঁছে গেল। জাদুকরের কাছে গিয়ে বলতেছে, আব্বা জান, ও বাবা, আমার মন বলছে আমি যদি মরে যাই, যাদেরকে নির্যাতন করলাম, আঘাত করলাম, কোনোভাবেই যদি এদের হাতে ক্ষমতা যায় তো আমাদের অস্তিত্ব রাখবে না। আপনার কাছে আমি এসেছি, আপনি আমাকে একটা সূত্র বলে দেন, আমি চাই আমি মরে গেলে এই দেশের ক্ষমতায় আমার ছেলে থাকবে, সে মরে গেলে তার ছেলে, ও মরে গেলে তার ছেলে, এইভাবে যুগের পর যুগ, কালের পর কাল আমার পরিবার থেকে এই দেশের শাসন ক্ষমতা পরিচালিত হবে, পৃথিবীর কেউ যেন সুযোগ না পায়। আপনি কি এই ব্যবস্থা আমাকে করে দিতে পারবেন?
বাদশাহ ইউসুফ জোনাওয়াজকে জাদুকর বলল, বাদশা রে, আপনি যদি চান আপনি মরে গেলে এই দেশের ক্ষমতায় আপনার পরিবার থেকে আজীবন চলবে, বিনিময়ে আপনি আমাকে কি দিবেন আমি যদি ব্যবস্থা করে দিতে পারি। বাদশাহ বলছে, আপনি যা চাইবেন তাই পাইবেন। জাদুকর বলছে, বাদশাহ জাহাপনা, আপনাকে একটা কাজ করা লাগবে। কি কাজ করব আমাকে বলে দেন। কাজ হলো আপনার দেশ থেকে অতি চালাক কর্তৃপণ্যমতি একটা শিক্ষিত একটা চালাক যুবক আমাকে দিয়ে দিবে। ওই একটা যুবকের মাধ্যমে আপনার দেশের ক্ষমতায় আপনাকে টিকায় রেখে দেব। মুসলমানেরা শুধু আপনাদেরকে বুঝাতে চাই, একটা যুবক নষ্ট হয়ে গেলে জাতি কেমনে নষ্ট হয়ে যেতে পারে, একটা যুবক বিপদগামী হয়ে গেলে জাতি কেমনে বিপদগামী হয়ে যায়, আর একটা শিক্ষিত যুবক যদি ভালো পথে চলে আসে জাতি কেমনে ভালো পথে চলে আসবার পথ খুঁজে পায়। আপনাদেরকে সেই মেসেজ ইনফরমেশন বার্তা দিতে চাই। বাদশা ডাক দিয়া বলল, জাদুকর রে, একটা মাত্র যুবকের মাধ্যমে আমার দেশের ক্ষমতায় আজীবন আমাকে টিকিয়ে রাখবা কেমনে? জাদুকর ডাক দিয়ে বলছে, বাদশা জাহাপনা, আপনি আমাকে একটা বাচ্চা দিলে, জোয়ান দিলে, তরুণ দিলে, আমি যুবকটাকে আমার মতো জাদুবিদ্যা শিক্ষা দেব। আমি যুবকটাকে আমার মতো জাদুবিদ্যা শিক্ষা দেব। বাদশা বলছে, যুবককে জাদুবিদ্যা শিক্ষা দিয়ে লাভ কি? জাদুকর বলছে, বাদশা জাহাপনা, এই যুবককে যদি জাদুবিদ্যা শিক্ষা দেওয়া যায়, যুবকটা জাদুবিদ্যার মাধ্যমে আপনার দেশে গিয়া ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে, জাদুর মাধ্যমে আমার মতো বড় জাদুকর হয়ে যাবে। জাদুর মাধ্যমে আপনার দেশে গিয়া জাদুর আকর্ষণের মাধ্যমে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগাইয়া দিবে। স্বামী স্ত্রীতে ঝগড়া, বাবা ছেলে ঝগড়া, গ্রামে গ্রামে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, হুজুরে হুজুরে মারামারি, আর পীরে পীরে গুতাগুতি। কিছু বুঝেন না? বলছেন কি ঘুমাই দিতেছে নাকি? এই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে পারিবারিক কলহ লাগাইয়া দিবে। ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে দাঙ্গা লাগাইয়া দিবে। ওরা নিজেরা মারামারি করবে। আপনি আপনার দেশ চালাবেন, আপনার বিরুদ্ধে লাগবার মতো এরা সময় পাবে না। এগুলো আসেনি আমাদের এখানে? হুজুরে হুজুরে মারামারি আসেনি? আসেনি? পীরে পীরে এ হুজুর কাটার কাফির, হে হুজুর কাটা ইহুদির দালাল, হে পীর সাপ এটা ইহুদি, ওই পীর কো হেরে ইহুদি। ওরে আল্লাহ, সব যদি ইহুদি হয়ে জায়গা তাহলে নামাজ পড়ে কেটা? নিজেরাই মারামারিতে লিপ্ত, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, কারো কোনো খবর নাই। ঠিক কিনা বলেন? বাদশা দেখলো, চিন্তা করে, ব্যাপারটা খারাপ না। একটা মাত্র যুবক দিলে যদি এই কাজ হয়, হেরা নিজেরা মারামারি করবে, আমি আমার দেশ চালাইবো, সমস্যা কেটে কাজ লাগাই দিই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। বাদশা দেশে পৌঁছে গেল, পুরা দেশ তালাশ করে একটা যুবককে বের করল। এই যুবকের নাম আল্লামা জারুল্লাহ জামাখশরী। তাফসীরে কাশফে এই যুবকের নাম দিয়েছেন আব্দুল্লাহ বিন তামের। বাদশা ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ রে, তুমি শুধু জাদুবিদ্যার মাধ্যমে আমার দেশে ফিতনা লাগাইয়া দিবা, আমাকে ক্ষমতায় রাখবার জন্য সহযোগিতা করবা, বিনিময়ে যা চাইবা তুমি তাই পাইবা। আশরাফ আলী থানভী বয়ানুল কোরআনের 2টা রিওয়ায়াত নিয়ে এসেছেন। কেউ বলেছেন, আব্দুল্লাহ প্রতিদিন সকালবেলা জাদুবিদ্যার জন্য জাদুকরের কাছে চলে যায়, বিকেল বেলা নিজের বাড়িতে চলে আসে। কেউ বলেছেন 6 মাসের জন্য চলে গেল। দীর্ঘ 6 মাস পরে যুবক বড় জাদুকর হয়, নিজের দেশে আসতেছে। বড় জাদুকর হয়, নিজের দেশে আসতেছে।
যুবক, তার পিছনে কোটি কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে, বিদেশে পড়ালেখা করেছে, দিন মুছে দেওয়ার কৌশল শিখেছে, দিনের যারা কথা বলে তাদেরকে জমিন থেকে উঠাইয়া দেওয়ার কৌশল শিখেছে, তাওহীদ এবং রিসালাত ওয়ালাদেরকে ধ্বংস করবার সিস্টেম শিখেছে। সব শিখে যুবক যখন নিজের দেশে আসছে, বাদশার সঙ্গে দেখা করবে, কিছু দূর যাওয়ার পরে তাকাইয়া দেখে একটা গাছের গোড়ায় বসে বসে, মাথায় সুন্দর পাগড়ি, মুখে সুন্দর দাড়ি, একজন মুরব্বী গাছের গোড়ায় বসে বসে তৎকালীন সময়ের সত্য ধর্ম কালিমার দাওয়াত দিয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। যুবক কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আঙ্কেল, আপনি গাছের গোড়ায় কি করেন? মুরব্বী ডাক দিয়ে বলছেন, বাবারে, কে তোমাকে? আমি চিনতে পারি নাই। আমি গাছের গোড়ায় বসে বসে কি করি তুমি জানতে চাইলা? যুবক রে, আমি গাছের গোড়ায় বসে বসে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাতের দাওয়াত দিয়ে যাই। যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল, আমি আপনাকে চিনি না। বাদশা ইউসুফ জুনাওয়াস আমি আব্দুল্লাহকে 1000 কোটি টাকা ইনভেস্ট করায়া, বিদেশে পড়াইয়া, জাদুবিদ্যা শিক্ষা করাইয়া দেশে নিয়ে এসেছে। এই দেশ থেকে কালিমা ওয়ালাদেরকে উৎখাত করে দেওয়ার জন্য, দিন মুছে দেওয়ার জন্য নিয়ে এসেছে। আর আপনি দেশে বসে তাওহীদের দাওয়াত দেন, আপনি আমাকে চিনেন না। আমি বাদশার সঙ্গে দেখা করে আসতেছি, এই জমিন থেকে কিছুক্ষণের ভিতরে আপনাকে উঠাইয়া দিব। এই বলে হুমকি দিয়া আল্লাহর ওলির সামনে থেকে যুবক চলে যায়। আল্লাহর ওলি দাঁড়িয়ে গেলেন, যুবকের চেহারার দিকে তাকিয়ে থাকলেন। যুবকের চেহারার দিকে তাকিয়ে কিছুক্ষণ কান্না করলেন, তারপরে মুচকি হাসতে শুরু করলেন। যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল, আপনি আমার চেহারার দিকে তাকিয়ে কাঁদলেন কেন? আপনি আমার চেহারার দিকে তাকিয়ে হাসলেন কেন? আমাকে বলেন। আল্লাহর ওলি বললেন, যুবকরে, আমি তোমার চেহারার দিকে তাকিয়ে এই জন্য কাঁদলাম, আমার জিন্দেগিতে অনেক যুবক আমি দেখেছি, আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর আকার অবয়ব দিয়ে তৈরি করেছে, এত সুন্দর চেহারার যুবককে আজ পর্যন্ত আমি কোনোদিন দেখি না। যুবক, এত সুন্দর করে আল্লাহ তোমাকে তৈরি করেছে, তোমার ভিতরে আল্লাহর পরিচয় নাই, তোমার ভিতরে রাসূলের রিসালাত নাই, তুমি আল্লাহর তাওহীদ জানো না। আমার মন বলছে, তুমি যদি এই মুহূর্তে মরে যাও, কবরে চলে গেলে তোমার সুন্দর চেহারা সুন্দর থাকবে না, সাপ বিচ্ছু তোমার চমৎকার চেহারা নষ্ট করবে, ফেরেশতারা তোমাকে আযাব দিবে, আঘাত করবে, নির্যাতন করবে। এই জন্য আমি কাঁদলাম, এত সুন্দর চেহারার মানুষকে আমার আল্লাহ কেমনে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে। যুবকরা, আমি কেন হাসলাম তুমি শোনো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই দুনিয়ার জমিনে আদম তৈরি করবার যখন ইচ্ছা করলেন, খলিফা তৈরি করবার ইচ্ছা করলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের দিকে তাকিয়ে লক্ষ্য করে বললেন, কোরআনে কারীমে 1 নম্বর পারা 2 নম্বর সূরা সূরা আল বাকারার শুরুর দিকে আমার আল্লাহ বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে আদম বানাতে চাই, খলিফা বানাতে চাই, প্রতিনিধি বানাতে চাই। ফেরেশতারা জবাব দিল, আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আয় আল্লাহ তাআলা, আপনি কেমন জাতি বানাতে চান যারা মারামারি করবে, ফিতনা করবে, দাঙ্গা করবে, এদেরকে বানিয়ে লাভ কি?
ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা সব সময় আপনার ইবাদত করি, তাসবিহ করি, সাজদা করি, আপনি কেন আমাদেরকে আপনার খলিফা বানাতে চান না? আমার আল্লাহ জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ফেরেশতারা, আমি আল্লাহ কেন আদমকে প্রতিনিধি বানাতে চাই, পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন কে? আপনাদের অসুবিধাটা কি? আল্লাহ নামটা বলতে পারেন না? সবাই বলেন জানেন কে? কথা বলেন না কেন আপনারা? হ্যাঁ, যুবক আব্দুল্লাহ, এমন সময় সমস্ত ফেরেশতারা মিলে আল্লাহর নির্দেশে মাটির উপরিভাগ থেকে কিছু মাটি একত্রিত করে খাই বানাইয়া, খামির বানাইয়া আদমের অবয়ব, আদমের কঙ্কাল তৈরি করে আল্লাহর সামনে হাজির করে বলছে, আল্লাহ তাআলা, এই যে আদমকে তৈরি করলাম কেমন হলো? যুবক আব্দুল্লাহ এমন সময় আল্লাহ তাআলা ফেরেশতাদের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, আমি আল্লাহ আদম তৈরি করেছি দুনিয়ার জমিনে খলিফা বানাবার জন্য। তোমরা যেভাবে তৈরি করেছো, যে আকৃতি দিয়েছো, ওটা আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, আমি আল্লাহর কাছে ভালো লাগে নাই। তোমরা যাও, যে আদমের সন্তানেরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি আল্লাহকে দেখবে না, আমি আল্লাহকে না দেখে আমাকে না দেখে আমার কুদরতের পায়ে সাজদা করবে, আমার দ্বীনের জন্য সংগ্রাম করবে, আমার দ্বীনের জন্য জওয়ানেরা জীবন দিয়ে দিবে। তোমরা যেভাবে তৈরি করেছো আমি আল্লাহর পছন্দ হয় নাই। যাও যাও, আবার কিছু মাটি একত্রিত করে খাই বানাইয়া, খামির বানাইয়া আমি আল্লাহর সামনে হাজির করবা। এই মুহূর্তে আমি আল্লাহ আমার কুদরতের হাত মোবারক লাগাইয়া দুনিয়ার জমিনে আদম বানাতে চাই। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার করে বলে, কে বানাবেন? সবাই বলেন, বানাবেন কে? কার হাত দিয়া? কথা বলেন, কার হাতে? আল্লাহ। আমার বন্ধুগণ, বারা ফেরেশতারা আদমের আল্লাহর সামনে খামির তৈরি করলো। এবার আল্লাহ তাআলা নিজের কুদরতের হাত মোবারক লাগাইয়া সর্বপ্রথম আদমের চোখ কপাল তৈরি করলেন, এরপরে আদমের কণ্ঠনালী কাঁধ তৈরি করলেন, আদমের ঠোঁট, গাল, চোখ আবার আল্লাহ নিজের কুদরতের হাতে তৈরি করে ফেরেশতাদের দিকে তাকাইয়া লক্ষ্য করে বললেন, ফেরেশতারা, দেখো না, আমার প্রতিনিধিকে নিজের হাতে বানালাম, নিজের কুদরতের হাত লাগাইয়া দিলাম, তোমরা তাকাইয়া দেখো আদম কেমন হলো। ও যুবক আব্দুল্লাহ, এমন সময় সমস্ত ফেরেশতারা আদমের চেহারা মুবারকের দিকে তাকাইয়া আল্লাহর কদমে সিজদায় পড়ে ডাক দিয়ে বলেছে, আল্লাহ তাআলা, আপনি পৃথিবীতে যা সৃষ্টি করেছেন আদমের মতো এত সুন্দর চেহারা এই জন্মে আমরা কোনদিন দেখি না। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার আল্লাহ এই কথা সার্টিফাই করলেন কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা 3 এর মধ্যখানে আমার আল্লাহ বললেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ফেরেশতারা, দুনিয়ার জমিনে আদমের কন্ডিশন যত সুন্দর করে আদমের সন্তানদেরকে তৈরি করলাম, এই পৃথিবীতে এত সুন্দর আকৃতি আমি আল্লাহর কোন জিনিসকে দেই নাই। পড়েন সুবহানাল্লাহ। আজ আব্দুল্লাহ কষ্ট হচ্ছে। এবার ফেরেশতারা আল্লাহর কাছে প্রশ্ন করেছে, আল্লাহ তাআলা, দুনিয়ার জমিনে আপনি যা সৃষ্টি করেছেন কোন বলে তৈরি করেছেন? তো ফায়াকুন,
আসমানকে বলেছেন হয়ে যা, হয়ে গেল। জমিনকে বললেন হয়ে যা, হয়ে গেল। আরশ কুরসি লৌহ কলমকে বলছেন হয়ে যা, হয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলা আদমকে নিজের হাত দিয়ে বানাতে গেলেন, কোন ব্যাপার কি? যুবক আব্দুল্লাহ আমার আল্লাহ জবাব দিলেন, ফেরেশতারা এই জন্য আমার হাত দিয়ে তৈরি করতে গেলাম যে আদমের সন্তানেরা দুনিয়া যাওয়ার পরে আমি আল্লাহকে চর্ম চক্ষু দিয়ে দেখবে না। আমি আল্লাহকে না দেখে দুনিয়ার জমিনে অনেক অন্যায় করে ফেলবে, নিমক হারামি করবে, গুনার কাজ করে ফেলবে। দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মোহে পড়ে আমার আদম সন্তানেরা যদি কোনো ভুল কাজ করে ফেলে, কোনদিন যদি চিন্তা করে আমি আল্লাহর পরিচয় লাভ করতে পারে আর আমার কাছে তওবা করে আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগায়া আমার দেওয়া চক্ষু থেকে এক ফোঁটা লোনার জল ছেড়ে দিয়া, লোনার জল ছেড়ে দিয়া আমার দেওয়া জবান দিয়ে আমাকে যদি আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ কথা দিলাম বান্দা ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। আজ আব্দুল্লাহ তোমার চেহারার দিকে তাকিয়ে এই জন্য হাসলাম, তোমার মতো আহম্মক, তোমার মতো বেওকুফ, তোমার মতো হতভাগা আল্লাহর জমিনে আর নাই। তুমি মাত্র জাদু বিদ্যা শিক্ষা করেছো, আর তো কিছুই করো নাই। আল্লাহ বলছেন যত অপরাধ করো তিনি ক্ষমা করে দিবেন, আসমান জমিন পর্যন্ত অপরাধ করলে ক্ষমা করবেন। যুবক রে, তুমি তো মাত্র জাদু বিদ্যা শিক্ষা করেছো। আমার মন বলছে যুবক রে, তুমি যদি এই মুহূর্তে জাদু বিদ্যা বাদ দেয়া সব অন্তর থেকে জেড়ে ফেলে ওই আল্লাহর উপরে ঈমান এনে কালিমা পড়তে পারো, আমার মন বলছে তোমার জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে, এই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় লিখে দিবে। আর জাদু বিদ্যার মাধ্যমে তুমি যে শক্তি অর্জন করেছো, কালিমা পড়লে আমার মন বলছে আল্লাহ তোমাকে আরো শক্তির মালিক বানায়া দিবে। কালিমা পড়লে জবানে শান্তি পাইবা, কলিজায় শান্তি পাইবা। আমার মন বলছে এয়ার কুলার এয়ার কন্ডিশন 1000 কোটি টাকার দামি মেট্রেসে ঘুমায়া দিই, শান্তি পাওয়া যাবে না। কালিমা পড়ে আল্লাহর নাম নিয়ে না খেয়ে থাকলে তার চাইতে বেশি শান্তি পাইবা। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে মনে আপনাদের? অসুবিধা হচ্ছে? পরে 12টা হয়ে গেছে, অসুবিধা হচ্ছে? আমার বন্ধুগণ শোনেন, যুবক বলছে হুজুর আপনি কি বলেন? খুব আশ্চর্য কথাগুলো শুনেন। কি বলছে? 1000 কোটি টাকা বাচ্চা আমার পিছনে খরচ করছে, আমাকে কৌশল শিখাইছে, জাদুবিদ্যা শিখাইছে, আমি সব বাদ দিয়া কালিমা পড়ে ফেলব। আল্লাহর ওলি বলছেন যুবক, আমার মন বলছে বাবা তুমি যদি কালিমা পড়ো তুমি তো এটা পাওয়ার চাও, আমার মন বলছে কালিমা ওয়ালা হইলে পাওয়ার আরো বেশি পাইবা। না সুবহানাল্লাহ বাদ দেন, কেমন? আমি কোন এলাকায় এসেছি আমি নিজে বুঝতেছি না। আর এটা এখানে নাকি আমি গত বছর এসে গেছি, আমার তো মনেই হয় না। এই ধরনের কন্ডিশনও তো আমার আসার কথাই না। সুবহানাল্লাহ জুড়ে বলেন, এর ধাক্কাই তো। আমার বন্ধুগণ, যুবককে হুজুর আমি কি কালিমা পড়ে ফেলবো? সত্যি আমার গুনাহ মাফ হয়ে যাবে? আমি কি আরো ক্ষমতা পাবো? সত্যি আমি কি শান্তি পাবো? আল্লাহর ওলি বললেন যুবক আমি বলি নাই, আমার রব বলেছেন কালিমা পড়লেই পৃথিবীর সবথেকে দামি মানুষ হয়ে যায়। যুবক হুজুর সত্যি যদি হয় তাহলে আপনি আমার কালিমা পড়াইয়া দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
বাচ্চা হাজার হাজার কোটি টাকা খরচ করে ইনভেস্ট করে বিদেশে ট্রেনিং দেওয়াইয়া আনতেছে, এই দেশ থেকে কালিমা মুছে দিবে। আর আমার আল্লাহ এই মুহূর্তে সিদ্ধান্ত নিলেন, বাদশা তুমি সিদ্ধান্ত নিয়েছো এই যুবকের মাধ্যমে এই দেশ থেকে দিন মুছে দিবে, আর আমি রব সিদ্ধান্ত নিলাম এই যুবকের মাধ্যমে এই দেশে দিন জিন্দা করবো। সুবহানাল্লাহ। কৌশলটা কার? আর জোরে বলেন কার? এজন্য আমার আল্লাহ কোরআনে কারীমে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহু আকবার, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে কাফের বেঈমানেরা তোমরা কি কৌশল করো রে, তোমাদের কৌশলের চাইতে আল্লাহর কৌশল আর হাজার কোটি গুণ বড়, কোন ঠিক না? সিদ্ধান্ত নিয়েছে এই যুবক দিয়া দিন মুছে দিবে, আর আল্লাহ সিদ্ধান্ত নিলেন এই যুবক দিয়া দিন জিন্দা করবেন। এখন দেখি কে হারে আর কে জিতে। আমার বন্ধুগণ, যুবক হুজুর সত্যি কালিমা পড়ে ফেলবো? আল্লাহর ওলি বলেন, বাবা দেখো না, হাজার হাজার কোটি টাকা তো বাচ্চা তোমার পিছনে খরচ করছে, অত তোমার ইউজ করতেছে, তার কাজ শেষ, তোমার বাতিল, দুনিয়াও নষ্ট, আখিরাতও নষ্ট। আর আমি তোমাকে যে কথা বলছি, তুমি দুনিয়াও পাইলা, আখিরাতে জান্নাত পাইলা। আল্লাহু আকবার। যুবক হুজুর যা হবার হবে, আপনার 1-2 মিনিটের কথা আমার খুব ভালো লাগছে, আমার দিলটা নরম হয়ে গেছে, দরকার নেই দুনিয়া, আপনি আমার পড়াইয়া দেন কালিমা। হ্যাঁ, আমার বন্ধু শুনে তো কথা, কি দুনিয়া আমি আইলাম, এ তো বড় কথা বললাম, আজীব কথা। একটা লোকের পিছনে হাজার কোটি টাকা ইনভেস্ট, আর সে আজকে কালিমা পড়তেছে, আর সুবহানাল্লাহ, আমার নিজের লজ্জা। সবাই জোরে পড়েন না সুবহানাল্লাহ। এই কোথাইতে হয় কেন বুঝলাম। কি কইলো? বুঝি নাই কথা। 8টার সময় খাইছেন তো কি হয়েছে? আমি যে না খেয়ে ওয়াজ করতে পারি? মনোযোগ দিয়ে শুনে কি বলতে চাই। আমার বন্ধুগণ, যুবককে হুজুর আমাকে কালিমা পড়াইয়া দেন। আল্লাহর ওলি যুবককে সাথে সাথে কালিমা পড়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। যুবক কালিমা পড়ার পরে বলছে, হুজুর মিথ্যা কথা বলবেন না, আপনি না বলেন আমি জবানে স্বাদ পাবো, কলিজায় শান্তি পাবো, আমি তো কিছুই পাইতেছি না। কি কালিমা পড়াইলেন? কিছুই না, আমি তো আগের মতোই। আল্লাহর ওলি বললেন, যুবক তুমি কালেমা অর্ধেক পড়েছো, বাকি অর্ধেক বাকি আছে। হুজুর অর্ধেক কি? আমি তো পুরোটাই পড়লাম। বাবা অর্ধেক, বাকিটা বাকি আছে। হুজুর বাকিটা কি? তোমার জাতা দিব, আমার বুকের সঙ্গে তোমার বুকটা লাগাইয়া একটা চাপ দিব, ওটা জাতা দিব। ও জাতা দিলে কি হইব? তিনি বুঝাতে চাইলেন ইলম সিনা দের সিনা, ইলম এক সিনা থেকে আরেক সিনায় যায়। এজন্য জিবরিল আমিন রাসূল পাককে সে বলছেন, ইয়া রাসূলুল্লাহ পড়েন না, ইকরা। নবীজি বললেন আমি জানি না। জিবরিল আমিন বলছেন ইকরা, নবীজি বলছেন আমি পারি না। জিবরিল আমিন বলছেন আমি বলছি ইকরা, নবীজি বলছেন আমি পারি না। জিবরাইল বলছেন আল্লাহ কার কাছে কুরআন দিয়ে পাঠাইছে? আসমানে দিতে চাইলে নিল না, জমিনে দিতে চাইলে নিল না, পাহাড়কে দিতে চাইলে নিল না, এমন একজনের কাছে কোরআন শরীফ দিলেন, আমি ইকরা বলছি, হেডেই কইতে পারে। আল্লাহ জানিয়ে দিলেন জিবরাইল রে, আমার বন্ধুকে জবান নাড়িয়ে কষ্ট করবার জন্য পৃথিবীতে পাঠাই নাই। বন্ধুলা তুহারিক বিলিসানাক লিতাজালা বি, আপনি তাড়াহুড়া করবেন না, জিহ্বা নাড়াবেন না। জিবরাইল রে, তোমার বুকটা আমার বন্ধুর বুকের সঙ্গে লাগায় একটা চাপ দিবা, আর আমি আল্লাহ 30 পারা কোরআন আমার বন্ধুর সিনার ভিতরে নাজিল করে দেওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। ইলম সিনা দের সিনা, ইলম সিনা থেকে সিনায় যায়। এজন্য আল্লাহর ওলিদেরকে পাইলে একটু মুসাফা করবেন, একটু মুআনাকা করবেন, বুকের সঙ্গে বুকটা লাগাইবেন। কিন্তু আজকালকের ওলিয়া উলিয়াদেরকে পাইবেন তো হে মুআনাকা করার দূরের কথা, মুসাফা করা দূরের কথা, এদেরকে তো খুঁজেও পাইবেন না।
সালাম দিলেও জবাব দেয় না। কথা কোন নাকি মুসাফার জন্য হাত দিলে হাত বাইর করে না, অর্ধেক দেয়, ঠান্ডা লাগতেছে। আর যদি হাত দেয়ও, আর হাতে যদি আপনি হাদিয়া দিতে পারেন, হাদিয়া হাদিয়া বুঝছেন নি আপনারা? বুঝেন নাই মনে হয়? বড় হুজুরে যদি হাদিয়া দিতে পারেন, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো আরো দিও। আর যে দিল না, আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে আরেকজনের সুযোগ দেন। কথা কোন না কেন? কেমন বড় হুজুর, কষ্ট পাইলেন মনে আমার কথা? আমি যা বলি ইনসাফ, বলি ইনসাফ। আমার বন্ধুগণ, আল্লাহ ওই যুবকটাকে বুকের সঙ্গে জড়ায় ধরলেন, কথাগুলো শুনে দিল দিয়া আল্লাহকে বলছেন, আল্লাহ এই যুবকের জবান তো ছিল নাপাক, আমি তার নাপাক জবানে আজকে তোমার পাক কালিমা চালু করে দিয়েছি। আল্লাহ বাদশাহ সিদ্ধান্ত নিয়েছে যুবকের মাধ্যমে দেশ থেকে দিন মুছে দিবে। আল্লাহ তুমি কি পারো না এই যুবকের মাধ্যমে দেশে দিন জিন্দা করে আনতে? আল্লাহ যুবকের অন্তর থেকে কুফরি, নিফাকি, শিরক, বিদআত সব দূর করে তোমার ভালোবাসা, প্রেম আর মুহাব্বত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহর ওলি বলতে দেরি হয়েছে, যুবক চিৎকার করে বলছে, হুজুর আপনি আমাকে ছেড়ে দেন, কসম রব্বে পাকের জাতের, আপনার এই মুহূর্তে একটা চাপে সরাসরি মনে হয় আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়। আল্লাহু আকবার বলে আল্লাহর ওলি ছেড়ে দিয়েছে। যুবককে বললেন, বাবা এখন কেমন লাগতেছে? হুজুর এই জাদুর চাইতে তো আপনার জাতা দিলেন যে এটা জাদু আরো বেশি। কি করলেন আপনি? এখন তো আল্লাহর নাম নিলে মজা পাই, আমি তো শান্তি পাচ্ছি, আমার কিচ্ছু দরকার নাই। কি নাম বললেন? আমার মনে হয় এটা স্বর্গীয় শান্তি পাই। হুজুর কথা দিলাম, বাদশা আমাকে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে দিন মুছে দেওয়ার জন্য আমাকে কৌশল শিখাইছে, আর আমি সিদ্ধান্ত নিলাম এখন থেকে এই জমিনে আল্লাহর দিন জিন্দা করব। সুবহানাল্লাহ। কৌশলটা কার? আল্লাহ। আমার কোরআনে কারীমের আরেক জায়গায় বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আমার আল্লাহ বললেন, মুসলমানেরা, কাফের বেঈমানেরা দিনকে মুছে দেওয়ার জন্য যতগুলো কৌশল করে, তাদের সবগুলো কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন ঠিক কিনা? যুবককে, হুজুর আমি কালিমা পড়লাম, আমি এখন দেখবো। আল্লাহর ওলি বলছেন, বাবা মাত্র কালিমা পড়েছো, পাগলামি করবা না, উল্টা পাল্টা চলবে না, দ্বীনের দাওয়াত দাও। কেমনে দিব হুজুর? লিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতে উত্তম কথামালার মাধ্যমে মানুষের কাছে সহনশীল ভাষায় দ্বীন পৌঁছে দাও। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যুবক হুজুরের কাছ থেকে এই সবক নিয়ে বাড়িতে যাচ্ছে। হুজুর বাড়িতে যাচ্ছি, মায়ের সঙ্গে দেখা করে আসতেছি, বাদশার দরবারে তো যাবো না, এখন থেকে যা হওয়ার হবে, বাঁচি আর মরি, দ্বীনের দাওয়াত শুরু করে দিলাম। আল্লাহু আকবার। যুবক বাড়িতে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে তাকিয়ে দেখে রাস্তার দুই পাশে শত শত মানুষ দাঁড়িয়ে আছে, আর রাস্তার মধ্যখানে দুটা বর্ণনা। আল্লামা ওবায়দুল্লাহ সিন্দি ইনকিলাবি তাফসীর দুটা বর্ণনা দিয়েছেন। কেউ বলেছেন বিষাক্ত একটা সাপ রাস্তায় দাঁড়িয়ে আছে, আর কেউ বলেছেন বিষাক্ত হিংস্র একটা বাঘ দাঁড়িয়ে আছে। তো আমরা দুটা রিওয়ায়াতের বর্ণনা করতে পারবো না, যেহেতু অনেক সময় লাগবে। আমরা একটা বর্ণনা বাদ দিয়ে দিলাম, একটা আলোচনা করব। ধরেন রাস্তার মধ্যে বিষাক্ত একটা বাঘ দাঁড়িয়ে আছে। যুবক আস্তে আস্তে করে গেছে, পাবলিকলি জিজ্ঞাসা করে, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আপনারা রাস্তা পার হচ্ছেন না কেন? এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করেন? পাবলিক বলতেছে, বাবা রাস্তা তো পার হতে চাই, কিন্তু বাঘের কারণে পারি না, যদি আমাদেরকে খেয়ে ফেলে, যদি আমাদেরকে মেরে ফেলে, এই ভয়ে আমরা রাস্তা পার হতে পারি না। যুবক চিৎকার করে বলতেছে, আল্লাহ এই মুহূর্তে আমি কালিমা পড়ে আসলাম, এই মুহূর্তে তোমার কর্মীর খাতায় নাম লেখায় আসলাম, এখনই পরীক্ষা হয়ে যাক বাঘের শক্তি বেশি
না তোমার কালিমার পাওয়ার বেশি? আল্লাহু আকবার বললেন না? এই কথা বলে আস্তে আস্তে যুবক বাঘের কাছে গেছে। বাঘের কাছে গিয়া এক হাত দিয়া বাঘের কান ধরছে। মানে কি আপনারা কি 2-4টা করে বাঘ পালতেছেন নাকি? যেটা কোনো সাবজেক্টই না, বাঘের কান ধরা ধরছিলেন 2 সাইড দিয়ে। যুবক এক হাত দিয়া বাঘের কান ধরছে, আর আরেক হাত দিয়া বাঘের গালে আচ্ছা মতো একটা থাপ্পড় মেরে দিচ্ছে। আল্লাহু আকবার। আর ডাক দিয়ে বলছে, বাপ, আল্লাহ তোকে বানিয়েছে বন জঙ্গলে থাকবার জন্য, তুই পাবলিকে দিন রাস্তাঘাটে ডিস্টার্ব করস কেন? তুই কি আমাকে চিনস না? আমি কালিমাওয়ালা। আল্লাহু আকবার। যুবক বাঘের কাছে গিয়ে পরিচয় দেয়, কালিমাওয়ালা। আমরাও রাস্তাঘাটে পরিচয় দিই, আমি অমুকের অমুক। রাস্তাঘাট কালি হাতি দিয়া আমি যখন ঢাকা যাবো, কিছু দূর যাওয়ার পরে কিছু লোক, হুজুর গাড়ি থামান, যা আছে বাইর করে সব দিয়ে দেয়। কে আপনারা? আপনি চিনবেন না, আমরা অমুকের অমুক, নাম বলতেছি না, এই পরিচয় দেয়। আর যুবক বাঘের সামনে গিয়ে পরিচয় দিচ্ছে, আমি কালিমাওয়ালা। আল্লাহ বুঝাতে চান, তোমরা সত্যিকার কালিমাওয়ালা হয়ে যাও, গোটা সৃষ্টিকে তোমাদের অনুগত বানিয়ে দেব আমি আল্লাহ। যুবক এই কথা বলতে দেরি, বাঘ মাথাটা নোয়াইয়া কানটা নাড়াইয়া জঙ্গলে যেতে 1 মিনিটও দেরি করে নাই। পাবলিক কিরে, যে যুবকের কথা বাঘ শুনে হে পিরুইব না পিরিব কেডা? পাবলিক তার বাড়িতে তেল নিয়া, পানি নিয়া, দড়ি নিয়া, শিকল নিয়া লাইন ধরছে। আব্দুল্লাহ তো এই কাজের জন্য তো আমি কালিমা পড়ি না। পাবলিক তার বাড়িতে লাইন ধরছে, কারো চোখ নাই, চোখে দেখে না। আব্দুল্লাহ তার হাতটা চোখে লাগিয়ে দেয়, সাথে সাথে চোখ ভালো হয়ে যায়। কারো হাঁটু ভাঙ্গা, পা ভাঙ্গা, বিকলাঙ্গ, আব্দুল্লাহ তার হাতটা ওই জায়গায় লাগাইয়া দেয়, দিতে দেরি, ভালো হইতে দেরি নাই। এলাকার লেংড়া, লুলা, আঁতুর, দের বেটারি, কানা যা আছে সব লাইন ধরছে। আব্দুল্লাহ দেখলো এই অবস্থা যদি হয়, তো মানুষ শুধু কালিমাই পড়বে না, শুধুমাত্র আসবে, সমস্যার সমাধান নিয়ে যাবে, কিন্তু কারো তো কালিমা পড়া হবে না। এবার আব্দুল্লাহ বলল, হুজুর তো বলছিলেন লিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, হিকমতে দ্বীনের দাওয়াত দিতে হবে। সুতরাং এখন আব্দুল্লাহ বলছে, শোনো, আমার কাছে যদি আপনারা কোনো সমস্যার সমাধান পেতে চান, আগে কালিমা পড়া লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আপনারা যদি কালিমা পড়েন, আমি আপনাদের জন্য দোয়া করব, আমার আল্লাহ আপনাদেরকে সুস্থ করে দিবেন। এইভাবে আব্দুল্লাহর কাজ চলতে লাগলো। দীর্ঘদিন চলতে চলতে এই খবর আস্তে আস্তে করে যে বাদশা তাকে টাকা পয়সা দিয়া বিদেশে পাঠাইছিল জাদুবিদ্যার জন্য, এই বাদশা ইউসুফ জুনাওয়াসের মন্ত্রণালয় পর্যন্ত খবর পৌঁছে গেল যে আমাদের দেশে একটা যুবক আছে, কানা লোককে ভালো করে দেয়, বিকলাঙ্গ লোককে সুস্থ করে দেয়। এই খবর পৌঁছে যাওয়ার পরে বাদশা ইউসুফ জুনাওয়াসের একজন মন্ত্রী ছিলেন, সবাই বলেছেন প্রসিদ্ধ বর্ণনা মতে তিনি ছিলেন অর্থমন্ত্রী। সে ছিল জন্মান্ধ, কিন্তু তার ব্রেইন ছিল বড় ভালো। বাদশা তাকে মন্ত্রিত্ব দিয়েছে। ও বেচারা যখন জানছে যে আমাদের দেশে একটা জোয়ান ছেলে আছে, চোখ ভালো করে দেয়, বেচারা মন্ত্রী কোটি টাকা হাদিয়া তোফা নিয়া চোখের আলো ফিরিয়ে পাওয়ার জন্য আব্দুল্লাহর বাড়িতে এক বহর নিয়ে হাজির। আপনারা সুবহানাল্লাহ বাদ দেন, আর আমি ওয়াজ বাদ দিয়ে দিব, ঠিক আছে তো? আর সামনে যাওয়ার দরকার নেই। কি আর কি চালাইছেন? বারবার হয়েছে না? আপনাদের তো অবস্থা বেশ ভালো না দেখতেছি, মনে হচ্ছে হসপিটালে ভর্তি, সবাই সেলাইন চলতেছে। আমার বন্ধুগণ, আমি কিন্তু রাইখা দিই, হঠাৎ 12টা হয়ে গেছে। হ্যাঁ না, লম্বা করে কথা আমার সাথে থাকে না। কষ্ট হচ্ছে?
হাত দেখান, কারা কারা কষ্ট পাইলেন? আবারও তো বললাম কষ্ট পাইলেন, এই হাত দেখেন। লোয়াস করবেন, হ্যাঁ এই কথা কইলেন আপনি। আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করবার চেষ্টা করছি। আসলে আপনার কোন কন্ডিশনে আছে কথা তো বললেই হয় না, যতক্ষণ পর্যন্ত শ্রোতা এবং মুখাতব যারা আছে তারা যদি আমার দিকে দাবিত না হয় কথা বলা যাবে না। আর আমি এমন কোন বক্তা না যে আমি কথা বলেই যাব, পাবলিকে শুনলো নি, বুঝলো নি, ঘুমাইলো নি, প্রস্রাব করলো নি, এটা জানলো না। কারণ রব আমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি যে 2-2.5 ঘন্টা নষ্ট করে কথা বললা, এই সময় যে নষ্ট করলা, পাবলিক বুঝছে নি, ফিডব্যাক আদায় করলা না, এই সময় যে নষ্ট করছো, এর জবাব। তা আমি ওয়াজ করে বিপদে পড়তে চাই না, এজন্য আপনাদেরকে কষ্ট দিয়া হলো আদায় করতে চাই। বুঝলেন কিনা? না বুঝলে আবার বলতেছি, এটা আমার দায়িত্ব, আমি এছাড়া কিছু না। আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে না তো এখন? বলে ইনশাআল্লাহ চলবে কয়েক মিনিট, এটাই না। আমার সাথে কথা ছিল 10টায়, তাইলে তেমন 2 ঘন্টা হইতো। ফজরের আগে হবে না, একটা হবে না, হঠাৎ রেখে দিন। শুনেন আপনারা আমার বন্ধুগণ, কথাগুলা শুনে এবার আব্দুল্লাহর কাছে মন্ত্রী হাজির। আব্দুল্লাহ তাকিয়ে দেখি, রে এটা তো অর্থমন্ত্রী, এর দস্তখতার সিগনেচারই তো আমার পিছনে হাজার হাজার কোটি টাকা সরকার খরচ করছে, এর দস্তখতেই তো পার্লামেন্টে রেজুলেশন করে, আইন করে, তাওহীদ আর রিসালাত বন্ধ করা হইছে। আর হে দেখি এখন আমার বাড়িতে কে আনছে? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। এই জন্য অহংকার করবেন না, ক্ষমতার ভাব ধরবেন না, রব চাইলে থাপড়াইয়া 10 তলার থেকে 5 তলায় নামাইয়া দিতে 1 মিনিটও দেরি হবে না। আব্দুল্লাহ শেষ পর্যন্ত আমার বাড়িতে মন্ত্রী কেন আসছে জিজ্ঞাসা করে। মন্ত্রী সাহেব কেন আইছেন আপনি? ও বাবা তোমার তো ছিলাম নাকি, আমি তো চোখে দেখি না। আমি চোখে দেখি না, শুনছি তুমি চোখ ভালো করে দিতে পারো। আমার চোখটা দেখি না, আমি মন্ত্রী, দেশের একজন প্রসিদ্ধ মন্ত্রী, অর্থমন্ত্রী, আমার চোখে দেখি না, আমার চোখটা যদি পাওয়ার দিতা। আব্দুল্লাহ মন্ত্রী সাহেব চোখ তো আমি নিতে পারি না, চোখ এর পাওয়ার দিতে পারেন একমাত্র আমার আল্লাহ। 30-35 বছর পরে হঠাৎ মন্ত্রীর সামনে আল্লাহর নাম কেটে উঠছে। এই নাম শুনলেই তো ভয় পায়। কি বললো? আল্লাহ তোমার, আমার চোখ দিবে আল্লাহ দিয়েছে। কি বলো তুমি? আমাদের আল্লাহ, আমাদের খোদা তো আমাদের বাদশা ইউসুফ জুনাওয়াজ, আমাদের বাদশাই তো আমাদের খোদা। আব্দুল্লাহ বলছে আপনাদের বাদশা আপনাদের খোদা না, ও আস্তা বেহুদা। হে যদি খোদা হবে তে আপনি সুখের জন্য আমার কাছে আইছেন, কিন্তু এটার কাছে যান না। ঠিক কিনা বলে? আচ্ছা কথা তো ঠিকই আছে, এই মন্ত্রী কথা তো ঠিকই দিছে। বাবা তুমি কে? কামার আপনি চিনবেন না। বাবা আমার তো চুকের দরকার। আর আপনি বললেন আপনার বাদশাই আপনাদের খোদা। হে যদি খোদা হইব, হের অবস্থা তো খারাপ কেন? নাকের সেন্টার ঠিক নেই, পা রেলের মতো ফাড়া ফাড়া, ঠুট মোটা, চোখ ছোট, দেখতে ইথিওপিয়ার মানুষের চাইতে আরো কালো। হে যদি আল্লাহ হইব, দুনিয়া তো সুন্দর, আর হে তো কালো কেন? ঠিক কিনা বলেন? যে নিজেরাই বানাইতে পারছে না, হে বাপ করছে দুনিয়া বানাইছে, এটা তো পাটপা। মন্ত্রী কই এটা তো সাহস কম না, আমার বাদশারে গালাগালি করে। আল্লাহর কথা তো এই যুবক কে? তুমি আল্লাহর কথা বলো, আমাদের বাচ্চাই তো সব। তুমি জানো না আব্দুল্লাহ বিন তামির নামে এক বাচ্চা, এক জোয়ান তরুণকে আমরা 1000 কোটি টাকা দিয়ে বিদেশে পাঠিয়েছি। ও জাদুবিদ্যা শিক্ষা করে আসতেছে, এই দেশ থেকে কালিমাওয়ালাদেরকে সাইজ করবো। আব্দুল্লাহ কামি তো হি আব্দুল্লাহ। আল্লাহু আকবার বললেন না? আর জোরে বলেন আল্লাহু আকবার। আমি তো হি আব্দুল্লাহ।
ও হে আব্দুল্লাহ মানি তুই কি জাদু শিখছো? আরে হারান আপনার জাদু, আপনাদের টাকা পয়সা খরচ করে জাদুবিদ্যা শিখছি, সব ঠিক আছে, কিন্তু আসার পথে আমার আল্লাহ আমাকে জাদু করে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া আপনার সামনে দাঁড় করে বলছে, মন্ত্রী বাঁচতে চাইলে কালিমা পড়ো, নাহলে জিন্দেগি তো সুখ পেতেন না। আল্লাহু আকবার বললেন না? মন্ত্রী কো কিরে, আমাদের টাকা পয়সা আমাদের কৌশল সব থেকে ব্যর্থ, উল্টো হয়ে গেছে। মন্ত্রীকে আব্দুল্লাহ তোমার চিনতে পারছি বাবা, তুমি কি উল্টা পাল্টা বলতেছো বলতেছো, আমি সব ঠিক আছে, আপনি কি জন্য আসছেন সেটা কোন? বাবা আমি তো চোখের জন্য আসছি, আমার চোখের আলোর দরকার। মন্ত্রী সাহেব চোখ তো আমি দিতে পারি না, চোখের আলো দিবে আল্লাহ। বাবা তাহলে আমার কি করা লাগবে? আপনার কালিমা পড়া লাগবে। আল্লাহু আকবার বললেন না? আব্দুল্লাহর কথা হলো, আপনি দস্তখতের মাধ্যমে পার্লামেন্টে আইন করে এই দেশ থেকে কালিমা নিষিদ্ধ করছেন, আপনি সংসদে গিয়ে আবার কালিমা চালু করবেন। সুবহানাল্লাহ। কৌশলটা কার? আল্লাহ। আল্লাহ। মন্ত্রী চিন্তা করলো, কি চোখ পাইতে গেলে কালিমা পড়তেইব? অবশ্যই, কালিমা না পড়া পর্যন্ত চোখ পাইবেন না। মন্ত্রী চিন্তা করলো, যদি কালিমা পড়ি আর চোখের পাওয়ার পাই, তাহলে কালিমা পড়ার পরে চোখ পাইলাম, এরপরে কালিমা ছেড়ে দিলাম। নিয়ত ভালো না খারাপ? সবাই বলে কত খারাপের খারাপ চিন্তা করে। কালিমা পড়বো, চোখ পাইলে ছেড়ে দিল। এমন লোক আমাদের এলাকায় নাই? আমি যদি ক্ষমতা পাই, আমি যদি অমুক তমুক হতে পারি, এই এলাকার এই করবো সেই করবো সব করে দিব, আর হে হওয়ার পর আর খুঁজে পাওয়া যায়। কথা বলে ঠিক কিনা? আর নাই। তো মন্ত্রী এই চিন্তা করতেছে, যদি কালিমা পড়ি আর চোখ পাই, পরে কালিমা ছাইড়া দিবে। এ তো জানে না কৌশল করতেছেন কে। আরো জোরে বলেন কে? তোমার এক মাইক নাই, আমার তো কে আমার ঘটাইয়া দিলা। আমার গলার সাউন্ড কিন্তু এটা না, যেটা শুনতেছেন আপনারা, এটা আরেকটা। দেখেন না, এটা কইলে একটা হয়, এটা কইলে আরেকটা। এবার মধ্যখান দিয়া করস হয়েছে, করস মানে দুটোটাই মিলে করস হয়েছে। কি করুন কোন, কি বলার আছে? আমার জীবনেও বলতেছি যে কথাটাই শুকরিয়া। লাখ লাখ মানুষের সামনে কথা বলে সারা বছর ওয়াজ করি আমি, আজকে এখানে বসে কি কম আর মনে হচ্ছে কিয়ামত পর্যন্ত এই রোডে আমার আশা হবে। এমনি তো আসি না, কেউ বলতে পারবেন না। আর আশার নিয়ত রাখে না এরা। মেশিন তো যা আছে সব গাছটি বোট বান্ধে লইয়েছে, কিন্তু এটা কোন জায়গায় লাগাই কি করতে হবে এটা মনে বুঝতেছে। আর এক কথা না ভাই, লড়াইলে এখন পরে বন্ধ হয়ে যাবে, করিস না কিছু। ঠিক আছে, এক কথা বলো, বন্ধ করো। তুমি কাজ করো, বুঝো না? এতগুলো মানুষ সাক্ষী দিয়েছে, আমি কিয়ামতের দিন উল্টা সাক্ষী দিব, বুঝো না তুমি? এক কথা কি সব ঠিক? এই মাইকের আওয়াজ, এই মাইকের আওয়াজ সব ঠিক? এই দুটার মধ্যখানে ক্রস হয়েছে, বুঝো না? আচ্ছা যাক, যা হয়েছে হয়েছে। মাআযাল্লাহ, আল্লাহ আমাকে হেফাজত করুক, সবাইকে হেফাজত করুক। যাই হোক আমার বন্ধুগণ, মন্ত্রী বলছে বাবা কালিমা পড়াও, চোখের দরকার। আর নিয়ত চোখ পাইলে কথা বলেন কালিমা ছেড়ে দিবে। আব্দুল্লাহ কালিমা পড়াই আনছে। কালিমা পড়াইয়া মন্ত্রীর চোখে হাত দিয়ে বলছে, আল্লাহ এর নিয়ত বালা না, এটা বাটপার, কিন্তু আল্লাহ এর জবানে তো আমি কালিমা চালু করে দিয়েছি। আমি তো এখন চাইলে আর সংসদে যেতে পারবো না, ওখানে গিয়ে তোমার কালিমার পতাকা উঠাতে পারবো না, কিন্তু আল্লাহ এই লোকটা জবান তো আমি ঠিক করে দিলাম, আল্লাহ ওরে পবিত্র করে দাও, ওর চোখটা দিয়ে দাও। বলতে দেরি, চোখের পাওয়ার আসতে দেরি নাই। মন্ত্রী বলতেছে, আব্দুল্লাহ তো আমরা দেখতেছি সব ঠিক আছে, হাত পাও নাক কান চোখ মুখ সব তো ঠিক আছে, আমি যাই। আব্দুল্লাহকে কই যাইবে? হাত দিয়ে দিলাম, তুফা দিলাম, চোখ পাইলাম, কালিমা পড়লাম, এখন যাই। বসেন, কালিমা অর্ধেক হয়েছে, আর অর্ধেক বাকি হয়েছে।
বাকি অর্ধেক কি করে জাতা দিব, জাতা জাতা দিলে কি হয়? আমি তো কত বার জোরে জাতা দিয়েছি, কাজ হয় না তো। এবার আব্দুল্লাহ মন্ত্রীকে বুকের সঙ্গে জড়িয়ে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা, এই লোকটার নিয়ত ভালো না, কিন্তু আল্লাহ আমি চাইলে আর সংসদে যেতে পারবো না। এই জায়গায় দিন পৌঁছাতে হলে এমন একটা লোকের দরকার যে এখানে যেতে পারে। আয় আল্লাহ তাআলা, তুমি তো কত খারাপ মানুষকে ভালো বানাইয়া দিলা। আল্লাহ, এই মুহূর্তে দ্বীনের তাকাজায়, দ্বীনের খাতিরে মন্ত্রীর অন্তর থেকে কুফরি নিফাকে দূর করে তোমার ইলমে মারিফতের নূর দিয়া মুনওয়ার করে, তোমার প্রেম ভালোবাসা, তোমার পরিচয়, তোমার প্রতি মহব্বত অন্তরে পয়দা করে দাও। এই কথা বলে আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়েছে। মন্ত্রী ডাক দিয়া বলছে, আব্দুল্লাহ, কসম রব্বে পাকের সাথে তুমি আমাকে ছেড়ে দাও। এই মুহূর্তে তোমার একটা চাপে মনে হয় আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়। আব্দুল্লাহ ছেড়ে দিয়েছে। মন্ত্রীর বলছে, আপনি চলে যান। মন্ত্রী বলছে, আব্দুল্লাহ, কি জাদু করলে আমারে, কি কালিমা পড়াইলে, সত্যি তখন শান্তি পাই, ভাল লাগতেছে। এতদিন মন্ত্রিত্ব পাইয়া, ক্ষমতা পাইয়া, তো দামি দামি জিনিসে ঘুমাইয়া যে শান্তি পাইনি, এবং তো কালিমা মুখে দিলেই তো শান্তি পাই। আল্লাহু আকবার। আব্দুল্লাহকে মন্ত্রী এখন কি করবে? আমি আর যাইতামই না সংসদে, এখন থেকে তুমি যেখানে আমি ওখানে, দুজনে মিলে দ্বীনের দাওয়াত শুরু করলাম। আব্দুল্লাহকে দরকার নেই, আপনি ওখানে যান, যেখানে বন্ধ করছেন ওখানে শুরু করুন, যান, কিন্তু হিকমতে দ্বীনের দাওয়াত দিবেন। সংক্ষেপ কথা, দীর্ঘদিন পরে সংসদ অধিবেশন বসছে। বাদশাহ ইউসুফ জুলনামাসের ডাইন পাশে অর্থমন্ত্রী বসছে। বাদশাহ তাকাইয়া দেখে অর্থমন্ত্রীর চোখ ভালো। চিন্তা করে, এই লোকটা তো 5-7 জন ধৈর্য ধরে সংসদে আনতে হয়, আজকে দেখি বসে রয়েছে একা একা, তাও কলম দিয়ে লিখতেছে। ওরে ওর চোখ পাইল কই? যেগা মন্ত্রী, চোখের আলো পাইলে কোথায়? মন্ত্রী দাঁড়াইয়া বলছে, চোখ দিয়েছেন আমার আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দীর্ঘ এত বছর পরে হঠাৎ করে সংসদে আল্লাহর নাম, মনে হয় বাদশাহ আসমান থেকে মাটিতে পড়ছে। কিরে, আমার সব কৌশল দিকে নষ্ট হয়ে যাইতেছে। বাদশাহ কি, মন্ত্রী কি বলছো? আল্লাহ চোখ দিছে মানে? হ্যাঁ, আমি মন্ত্রিত্ব দিলাম, ক্ষমতা দিলাম, আমি ঘর বাড়ি দিলাম, আর চোখ দিছে আল্লাহ। আমি না তোমাদের খোদা? আপনি আস্তে আস্তে পাঠ পাঠ। আমি খারাপ হইলে আপনি যদি আল্লাহ হইবেন তাহলে আমার অবস্থা তো খারাপ হইল না, আপনি তো চোখ দিতে পারলেন না। বাদশাহ কই, ব্যাপারটা তো ঠিক আছে। মন্ত্রী, জানো না এই দেশে কালিমা নিষেধ কে পড়িয়েছে? তোমার দস্তখত, তোমার সিগনেচার 1000 কোটি টাকা বিদেশে আব্দুল্লাহ পড়াশোনার জন্য পাঠাইছি, যাতে বিদেশ শিক্ষা করে আসতেছে। আর তুমি কি বললা? আব্দুল্লাহ আসো, 2-4 দিনের ভিতরে আসবে, তার টাইম শেষ হয়ে গেছে, 6 মাস। আব্দুল্লাহ আসতেছে, তোমাদের কালিমাওয়ালাদেরকে সাইজ করবে। মন্ত্রী কয়, এই আব্দুল্লাহই তো আমার কালিমা পড়াইছে। আল্লাহু আকবার। এজন্য আমার আল্লাহ বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কৌশল করেছেন, বাদশার কৌশলে এখানে কাজ হবে না। এবার বাদশাহ মন্ত্রীকে হাত পা বেঁধেছে, আঘাত করতে লাগলো, নির্যাতন করতে লাগলো, আর বলতে লাগলো। মন্ত্রী এগুলা করতে শুরু করলেন। মন্ত্রী ডাক দিয়ে বলছে, বাদশা রে, এতদিন কোটি টাকা দামের বিছানায় ঘুমায়া মন্ত্রিত্ব পেয়ে যে সুখ আর শান্তি পাই নাই, এখন আল্লাহর নাম নেওয়ার পরে আপনি যে নির্যাতন করতেছেন, প্রত্যেক নির্যাতনে তার চাইতে বেশি শান্তি পায়। উল্টে গেছে সব। আমার বন্ধুগণ,
এবার বাদশা বলছে, মন্ত্রী কালিমাটা পড়াইছে আব্দুল্লাহ কই? মন্ত্রী এক পর্যায়ে আব্দুল্লাহ ঠিকানা বলে দিয়েছেন। আব্দুল্লাহকে বাদশার দরবারে হাজির করা হয়েছে। আব্দুল্লাহকে পিটানো শুরু করছে। আব্দুল্লাহ ওই গাছের গোড়ায় যে মুরব্বীর কাছে কালিমা পড়ছিল, এই মুরব্বীর ঠিকানা বলে দিয়েছে। মুরব্বীকে বাদশার দরবারে হাজির করা হয়েছে। বাদশা বলছেন, মুরব্বী তুমি কালিমার দাওয়াত দিলে নিষেধ না? মুরব্বী বলছেন, বাবা আপনি নিষেধ করেছেন আর আমার আল্লাহ নির্দেশ করেছেন, আমি আল্লাহর হুকুম পালন করছি। বাদশা বলছেন, মুরব্বী জানেন না কালিমার দাওয়াত দিলে যে আপনাকে হত্যা করা হবে? মুরব্বী বলছে, আপনি আমার মায়ের আপনার আপত্তি নেই, কিন্তু কালিমা ছাড়া যাবে না। এই কথা বলবার পরে গাছ কাটার করাত চিনেন, গাছ কাটার করাত মাথায় লাগিয়ে এই জীবন্ত আল্লাহর ওলিকে দুই টুকরা করে দিয়েছে। আল্লাহর ওলি হাসতে হাসতে শহীদ হয়ে গেলেন, 1 মিনিটের জন্য কালিমা ছেড়ে দিলেন না। মন্ত্রীকে হত্যা করে দিয়েছে, বাকি আছে আব্দুল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। এবার বাদশা আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ তুমি বলো তো দেখি বাবা, কালিমা ছেড়ে দাও, এই দেশ নাজরান অর্ধেক তোমার নামে লিখে দিব, বিনিময় কালিমা ছেড়ে দাও। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, বাদশা যাব না, কালিমা ছেড়ে দেওয়ার বিনিময়ে আপনি দেশের অর্ধেকের মালিকানা আমাকে দিবেন। আপনি যদি এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়া আমার নামে রেজিস্ট্রি করে লিখে দেন, 1 মিনিটের জন্য আল্লাহর কালিমা ছেড়ে দেওয়া যায় না। এবার বাদশা বলছে, আব্দুল্লাহ তুমি যদি কালিমা ছেড়ে দাও, আমার শুধুমাত্র কেবলমাত্র একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিব, তুমি আমার মেয়ের জামাই, আমি মারা গেলে পুরো দেশের মালিক, তুমি কালিমা ছেড়ে দাও। আব্দুল্লাহ বলছে, বাদশা যাব না, কালিমার বিনিময়ে আপনি এটা দিতে চাইলেন, আপনি আপনার মেয়ের কথা বললেন, আপনি আসমানের চন্দ্র সূর্য যদি আমার এক হাতে উঠাইয়া দেন আর আরেক হাতে কালিমা ছেড়ে দেওয়ার বিনিময় জান্নাতের হুর আমাকে বিয়ে দিতে চান, সব কিছুকে লাথি মেরে ফেলে দিতে পারি, কিন্তু 1 মিনিটের জন্য আল্লাহর কালিমা ছেড়ে দেওয়া যায় না। কালিমার উপরে তো ইস্তেকামত দেখে বাদশা ভয় পেয়ে গেল। এত লোক দেখানোর পরে যে যুবকটা কালিমা ছাড়তে চায় না, এবার বাদশা 70 জন সেনাবাহিনী দিয়ে আব্দুল্লাহকে পাঠিয়ে দিয়েছে, নিয়ে যাও আব্দুল্লাহকে তোমরা পাহাড়ের উপরে নিয়ে গিয়ে পাহাড় থেকে ধাক্কা দিয়ে মাটির মধ্যে ফেলে হাড্ডি পর্যন্ত চূর্ণ বিচূর্ণ করে হত্যা করে ফেলবা। আব্দুল্লাহকে নিয়ে যখন সৈন্যবাহিনী পাহাড়ের উপরে চলে গেল, এবার আব্দুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা একমাত্র তোমাকে ভালোবেসেছি, তোমার কালিমা পড়েছি, আয় আল্লাহ তাআলা এই জন্য আমার উপরে তো নির্যাতন আর জুলুম চলতেছে। আল্লাহ আমি যদি কালিমা ছেড়ে দিতাম, বাদশার মেয়েকে বিয়ে করতে পারতাম, কালিমা ছেড়ে দিলে দেশের মালিক হতে পারতাম, আয় আল্লাহ দুনিয়ার লোভ ও লালসা সব তো ফেলে দিলাম, একমাত্র তোমাকে না দেখে তোমার প্রেমে পাগল হয়ে গেলাম। আয় আল্লাহ তাআলা আমি তো একমাত্র তোমার জন্য সবকিছু বিসর্জন করতে পারলাম, তুমি কি আমার মতো একজন পাগলা গোলামকে হেফাজত করতে পারো না? এইভাবে অনুনয় বিনয় করে আল্লাহর কাছে যখন কান্নাকাটি শুরু করে দিয়েছে, আল্লাহর রহমতের সাগরে জোশ উঠে গিয়েছে। আমার আল্লাহ পাহাড়কে ডাক দিয়ে বলেন, পাহাড়ে কাঁপতে শুরু করো। পাহাড় ভূমিকম্প শুরু করে দিয়েছে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পাহাড় ভূমিকম্প শুরু করে দিল, ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য যখন দৌড়ায়, এমন সময় আমার আল্লাহ আসমান থেকে আযাবের 70 জন ফেরেশতা পাঠায়া ওই 70 জন সেনাবাহিনীকে ধরে আচ্ছা মতো পিটাইয়া মেরে পাহাড়ের মধ্যখানে ঢুকাইয়া পাহাড়কে আবার আগের মতো একত্রিত করে জয়েন করে দিয়া আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় হাঁটাইয়া হাঁটাইয়া বাদশাহ দরবারে পৌঁছে দিয়েছে। বাদশাহ ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ রে, আমার 70 জন সেনাবাহিনী কোথায়? এবার আব্দুল্লাহ বলছে, বাদশাহ জাহাপনা আপনি কার সঙ্গে লাগলেন? সেনাবাহিনী তো সব শেষ। এবার বাদশাহ 70 জন সেনাবাহিনী দিয়ে বলতে, যাও আব্দুল্লাহকে তোমরা সাগরে নিয়ে যাও,
সাগরের উত্তাল তরঙ্গমালার মধ্যখানে নৌকা থেকে ফেলে হত্যা করে ফেলবা। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে নিয়ে সাগরে পৌঁছে গিয়েছে। সাগরে নিয়ে যাওয়ার পরে আব্দুল্লাহকে নৌকা থেকে ফেলে দিবে। এবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা, আপনাকে একটা কথা আমি জানাতে চাই। আয় আল্লাহ তাআলা, এই মুহূর্তে যদি আপনি আমাকে সাগরে না বাঁচান, কাফেররা বলবে তোমার ক্ষমতা পাহাড়ে চলে কিন্তু সাগরে চলে না। আয় আল্লাহ, এরা তোমার ক্ষমতা নিয়ে টিটকারি করবে। এই মুহূর্তে তুমি যদি আমাকে বাঁচাইয়া দাও, আল্লাহ আমি কথা দিলাম, এই মুহূর্তে আমি যদি বেঁচে যাই, এই দেশের সকল নাগরিকের কানে কানে তোমার তাওহীদের দাওয়াত পৌঁছায়া দেওয়ার ওয়াদা দিলাম। আল্লাহ পাকের জোশ উঠে গিয়েছে। পাহাড়কে বললেন, সাগরকে বললেন, সাগর আর দেরি করিস না। সাগর সাথে সাথে উত্তাল হয়ে গেল, নৌকা ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়া নিজের জীবন বাঁচানোর জন্য যখন দৌড়ায়, এমন সময় নিজের জীবন বাঁচানোর জন্য যখন সাঁতার কাটে, আমার আল্লাহ আসমান থেকে আযাবের 70 জন সেনাবাহিনী পাঠাইয়া এই 70 জনকে কাদামাটি খাওয়ায়া জনমের মতো পানির নিচে ছেড়ে দিয়া আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় হাঁটাইয়া পানির উপর দিয়া হাঁটাইয়া বাদশাহ দরবারে পৌঁছাইয়া দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। বাদশাহ আব্দুল্লাহ সেনাবাহিনী কই নাই তো, আর পাইবেন না জীবন। গেল কই? ওরা দেখতেছে গোসল করতেছে। বাদশাহ দেখলো, চিন্তা করে প্রতিদিন যদি 70 জন করে নাই হয়, মাস শেষে আর সেনাবাহিনী থাকবো না। কথা বল না। বাচ্চা চিন্তা করছে বিপদে পড়ে গেছে। আব্দুল্লাহ তুই নিজে কত কেমনে মারা যায়? আব্দুল্লাহকে আমার মারবে? আমি কি পাগল হয়েছি? আমি কম কেমনে মারবে? তুই নিজে কেমনে মারা যায়? আব্দুল্লাহ তরবারি নিয়ে আসেন, ধারালো অস্ত্র। বাচ্চাটা ধারালো তরবারি নিয়ে আসছে। আমার গলা লাগে টান দেন। আব্দুল্লাহর গলায় লাগে আচ্ছা মতো টানতেছে। বাদশার পুরো শরীরের লোম কূপের গোড়া থেকে পানি পড়তেছে, কিন্তু আব্দুল্লাহর সান্দাও কাটে না। সুবহানাল্লাহ, বাদ দেন। কেমন বাদশাহ? কি আব্দুল্লাহ, এটা কি হইলো? কিয়ামত পর্যন্ত আমার মারতে পারবেন না। তাহলে কি করা লাগবে? আমাকে মারতে হলে আমি আপনাকে একটা কালিমা বলবো, কালিমা। এই কালিমা আপনারে পড়া লাগবে। যদি এটা পড়েন তাইলে মারতে পারবেন, না পড়া পর্যন্ত আমার মারতে পারবেন। আমি সব রাজি, কেমনে পড়তে হবে? আব্দুল্লাহ চিন্তা করলো, এখন ডাইরেক্ট বলে দিই, তাইলে তো আমি যে আল্লাহর সঙ্গে ওয়াদা করলাম এই দেশের সব নাগরিকের কানে কানে কালিমা দাওয়াত পৌঁছাবো, আল্লাহর সঙ্গে তো ওয়াদা ঠিক থাকা যাবে না। বলছে আমাকে মারতে পারবে না, আমি কালিমা বলবি, কালিমা পড়লে আপনি আমার মারতে পারবেন, কিন্তু শর্ত হলো আমার নামে 3 মাস পুরো দেশে মাইকিং করাবে। পুরা দেশের আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ বাচ্চা যা আছে সবকে একটা মাঠে জমা করবে। ওই মাঠে আমারে নিয়ে যাবে। এরপর আমি কালিমা বলবো, ওই কালিমা বলে আমার গলায় ছুরি চালাইয়া দিবে। যদি আমি মরে যাই, আল্লাহর নাম নিয়ে মরলাম, বুঝবেন আমার আল্লাহ সত্য। আর যদি আল্লাহর নাম নেওয়ার পরে না মরি, বুঝবে আমার আল্লাহর নাম মিথ্যা। পারবেন নি আপনি? বাদশা আমি রাজি। আব্দুল্লাহ ভাই আমিও রাজি। সুবহানাল্লাহ নাই? আব্দুল্লাহ বলতে চায় আমি তো আল্লাহর নাম নিয়ে মরে যেতে পারি, মজলুম। আর আমি এটা জানি, মজলুমের রক্ত যেই জমিনে পড়ে যায়, এই জমিন থেকে দ্বীন জিন্দা হয়ে যায়। যে জমিনে মজলুমের রক্ত পড়ে যায়, এখান থেকে জালেমের পতন শুরু হয়ে যায়। ঠিক কিনা বলে ভাই? 12:30 হয়ে গেছে, এখন রাখি না? হ্যাঁ, কি শেষ? কি আপনারা বলেন? সালান সালান কি চালাইতাম? চালাইবাম? এটা কোন ভাষায় কথা কইলেন? এটা আপনাদের আঞ্চলিক ভাষা না?
ঠিক আছে আমার বন্ধুরা, যাই হোক আপনাদের কথা রাখছি, সবার কথা রাখছি, 1-2 মিনিট কথা বলবো বা শুনেন, তাইলে ঠিক আছে আমি কথা বলবো, যেখানে রাইখা দিব আপনারা কিছু বলবেন না, ইনশাআল্লাহ বলেন, সবাই বলেন একটা হাদিস শোনাই। রাসূল বলছেন ওয়ালা দীনা লিমান লা আহদা, যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখেন এদের কোনো ধর্ম নাই। আপনারা ওয়াদা দিয়েছেন আমি রাইখা দিলে কিছু বলবেন না, কারণ কিছু বললেই খবর আছে, আমিও আপনাদের চাইতে সালা কম না মানা রাইখা, ঠিক আছে। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, এবার পুরা দেশে বাদশা ঘোষণা করে দিল, পুরা দেশের জনগণ সকল মানুষ একটা মাঠে জমা হয়ে গেল। দেশের পাবলিকের ভিতরে কৌতূহল, পৃথিবীতে এই বাদশা কত মানুষকে মারলো, কোনদিন আমাদেরকে দাওয়াত করলো না, আর আজকে একটা তরুণ নজওয়ানকে মারবে, আমাদের দেশের সবাইকে দাওয়াত করলো। মানুষের ভিতরে আগ্রহ কমছে না বাড়ছে? পুরো দেশের মানুষ হাজির, বাদশা আব্দুল্লাহকে নিয়ে হাজির। এবার বাদশা বলছে আব্দুল্লাহ রে, তোমার কথা মতো এই মুহূর্তে তোমাকে হত্যা করা হবে, বলো তো তোমার মনে কোনো চাহিদা আছে কি? আব্দুল্লাহ বলছে বাদশা জাহাপনা, আমার জীবনের একটা চাহিদা আছে। কি চাহিদা? চাহিদা হলো এই লক্ষ লক্ষ মানুষের সামনে 2 মিনিট ওয়াজ করব। বাদশা বললে বলো। এবার আব্দুল্লাহ দাঁড়িয়ে গেল, দেশের জনগণের সামনে দাঁড়িয়ে বলছে শোনো মানুষেরা, এই দেশের নাম নাজরান, বাদশার নাম ইউসুফ জুনাওয়াজ, আমার নাম আব্দুল্লাহ। এই বাদশা নিজের ক্ষমতা টিকিয়ে রাখবার জন্য 1000 কোটি টাকা ইনভেস্ট করে আমাকে বিদেশে জাদুবিদ্যা ব্ল্যাক ম্যাজিক শিক্ষা দিয়েছিল, কিন্তু আমি আসার পথে আমার আল্লাহ আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া আপনাদের সামনে দাঁড় করাইয়া আমাকে দাঁড় করিয়ে দিয়েছে। বাদশা কালিমার অপরাধে আমাকে বারবার কৌশল করেছে, মারবার জন্য মারতে পারে নাই। কালিমা ছেড়ে দিলে তার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে, রাজি হয় নাই। কালিমা ছেড়ে দিলে দেশের মালিকানা হবে, রাজি হয় নাই। এত বড় বড় অফার, আমি কালিমার বিনিময়ে রাজি হলাম না। এক পর্যায়ে বাদশা আমাকে কালিমার অপরাধে মারবার জন্য 70 জন সেনাবাহিনী দিয়ে পাহাড়ে পাঠিয়েছিল। আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে দিয়েছে। এরপরে বাদশা আমাকে মারবার জন্য 70 জন সেনাবাহিনী দিয়ে সাগরে পাঠিয়েছিল, আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন। দেশের মানুষেরা আমাকে মারবার জন্য বাদশা যত কৌশল করেছে, কোন কৌশলে কাজ হয় নাই। আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে দিয়েছেন। আমি বলেছি, বাদশা আমাকে বলেছিল আমাকে কেমনে মারা যায়, আমি কৌশল করে দাওয়াত করে আপনাদেরকে জমা করেছি, একত্রিত করেছি। এতদিন পর্যন্ত বাদশা আমাকে মারতে পারলো না, আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে। আমি বাদশাকে বলেছি এই মুহূর্তে আমি একটা কালিমা বলবো, ওই কালিমা পড়ে আমার গলায় ছুরি চালাবার জন্য এই মুহূর্তে বাদশা আমার গলায় ছুরি চালিয়ে দিবে। আমার আল্লাহর নাম নেয়া, আমার আল্লাহর নাম নেওয়ার পরে যদি আমি মরে যাই, বুঝবে আমার আল্লাহর নাম সত্য। আর আমার আল্লাহর নাম নেওয়ার পরেও যদি আমি না মরি, বুঝবে আমার আল্লাহর নাম মিথ্যা। এই সত্য মিথ্যার বিচার তোমাদের কাছে দিয়ে দিলাম। এই কথা বলে যুবক সিজদায় পড়ে গেল। বাদশাকে ডাক দিয়ে বলেছে, বাদশা আপনি আমার গলায় ছুরি লাগাতে পারেন। বাদশা আব্দুল্লাহর গলায় ছুরি লাগিয়ে দিয়েছে। এবার বাদশা বলছে কি বলবো? আব্দুল্লাহ বলছে, বাদশা পড়েন বিসমিল্লাহি রাব্বিল গোলাম। এই গোলামের সত্য রবের নামে
গোলামের গলায় ছুরি লাগিয়ে দিলাম। গোলামের রব যদি সত্য হয় গোলাম মরে যাবে, গোলামের রব যদি মিথ্যা হয় গোলাম মরবে না। গোলামের নামে আব্দুল্লাহর নামে গলায় গোলামের আব্দুল্লাহর গোলামের আল্লাহর নামে গলায় ছুরি লাগিয়ে দিলাম। আব্দুল্লাহর আল্লাহর নামে গলায় ছুরি লাগিয়ে দিলাম। আব্দুল্লাহর আল্লাহ যদি সত্য হয় আব্দুল্লাহ মরে যাবে। এই কথা বলে ছুরি লাগিয়ে যখন টান দিয়েছে সাথে সাথে মাশাআল্লাহ সাথে সাথে আব্দুল্লাহ শাহাদাত বরণ করে জান্নাতে চলে গিয়েছে। বাদশা নাচানাচি শুরু করেছে, আরে আব্দুল্লাহ শেষ, মন্ত্রীও শেষ, মুরব্বীও শেষ, এই দেশে কেউ কালিমার দাওয়াত দিবে না। গান বাজনা নাচানাচি শুরু করে দিয়েছে। দেশের লক্ষ লক্ষ জনগণ দেখছেন, কথা বলেন। দেশের জনগণ দাঁড়িয়ে গেল আর চিন্তায় পড়ে গেল। এতদিন পর্যন্ত আব্দুল্লাহকে বাদশা কত কৌশল করলো, মারবার জন্য মারতে পারলো না। শুধুমাত্র কেবলমাত্র আব্দুল্লাহর আল্লাহর নাম না নেওয়ার কারণে। আর আজকে মারতে পারলো আব্দুল্লাহর আল্লাহর নাম নেওয়ার কারণে। যেই যুবকটা বাদশার মেয়েকে বিয়ে করবার অফার ফিরিয়ে দিল, দেশের মালিকানার অফার ফিরিয়ে দিল, কালিমার অপরাধে বাদশা এত নির্যাতন করলো, এরপরেও কালিমা ছাড়লো না। বুঝতে পেরেছি যে যুবক এত কিছুর পরেও নিজের জীবন যৌবন দিয়া ভালোবেসে মৃত্যুবরণ করলো, কালিমা ছাড়লো না। এই আব্দুল্লাহর আল্লাহ সত্য আল্লাহ, আমরা যাকে এতদিন খোদা মনে করেছি ধোঁকাবাজ। এই কথা বলে একসাথে দেশের লক্ষ লক্ষ জনগণ দাঁড়ায়া সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এবার বাদশা চিন্তায় পড়ে গেল, মরছে কয়জন? একজন। আর হইছে কয়জন? লক্ষ লক্ষ, লাখ লাখ। বাদশা বিপদ তো দেখতেছি, এটা মরিও মরে নাই, আর বিপদে ফেলাই দিছে লাখ লাখ মানুষ। এখন বাদশা কি করবে? বাদশা মাথা আরো গরম হচ্ছে। এদেরকে মারবার জন্য বাদশা গর্ত খনন শুরু করেছে। রাগে গর্ত খনন করতেছে। এই কথা আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে নিয়ে এসেছেন। আমার আল্লাহ বলছেন কুতিলা আসহাবুল উখদুদ, যারা গর্ত খনন করেছে তারা ধ্বংস। আন-নারি যাতিল ওকুদ, যারা ওই জায়গায় আগুন ধরিয়েছে তারা ধ্বংস। ইদহুম আলাইহা কুউদ, যারা গর্তের পারে বসে তামসা দেখছে তারাও ধ্বংস। এখন কথা হলো বাদশা লাখ লাখ মুসলমানদেরকে মারবার জন্য গর্ত খনন করে আগুন জ্বালাচ্ছে। এখন এই গর্ত খনন করে আগুন জ্বালাইয়া মুসলমান মারতে পারলো কিনা, না বাদশা নিজেই মরলো? কোন জায়গা থেকে বাতাস এসেছিল, এই বাতাসে আগুন কোন জায়গায় গেল, কেমনে কেমনে মরলো, কয়জন মুসলমানকে মারতে পারলো, দেশে কেমনে দিন জিন্দা হলো, এই দেশ থেকে বাচ্চার অস্তিত্ব কেমনে মুছে গেল, কারা আগুন জ্বালিয়ে তামসা দেখেছে, কারা পাড়ের মধ্যে বসে দুষ্টামি করেছে, সব কথা রেখে দিলাম।